আসসালামু আলাইকুম। আজকে এবং কালকে মিলিয়ে আমরা ইন্ডিয়া টিমের দুই ওপেনার এবং সেই সঙ্গে টপ অর্ডারে সূর্যকুমার যাদবকে নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটা পরিপূর্ণভাবে ইন্ডিয়া টিমের মিডল অর্ডার নিয়ে আলোচনা করতে চাই, কথা বলতে চাই। প্রথমত সঞ্জু স্যামসনকে নিয়ে কথা বলতে চাই। সঞ্জু স্যামসন যখন শর্ট অফ লেন্থের বলগুলো ফেস করেন, কত হাজারবার যে তিনি আউট হয়েছেন, কথাটাকে মজা করে বললাম, কিন্তু অসংখ্যবার আপনি যদি ভিডিওগুলো আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে, যে সঞ্জু স্যামসনের ডিসিভিং জোন, আপনি পেস আছে আপনার বলে, আপনি ভালো পেসে বল করতে হবে এবং তাকে শর্ট অফ লেন্থে বল করতে হবে। ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, দুইটা ফিল্ডার আপনি রাখবেন এবং ভালো পেসে বল করতে হবে। মাইন্ড ইট, আপনি লাল্লু পাঞ্জু পেসে বল করলে পরে সঞ্জু স্যামসনকে লাভ হবে না। আপনাকে আসলেই ওয়েল ডিরেক্টেড শর্ট বল করতে হবে। এখন এই জায়গাটা বাংলাদেশের কোন কোন বোলার ভালো কার্যকরী ভূমিকা রাখতে পারবেন সেটা একটা দেখার বিষয়। বিশেষ করে সঞ্জু স্যামসন যে সময়টাতে আসলে ব্যাটিং করতে নামবেন, ওই সময়টাতে বলটা খানিকটা পুরনো হবে, খানিকটা সেমি নিউ বল বা সেমি ওল্ড বল হয়ে যাবে। ওই সময়টা সেকেন্ড স্পেলে এসে বাংলাদেশের কোন পেস বোলারটা ভালো বোলিং করতে পারবেন সেটা একটা অনেক দেখার বিষয় হবে। এখন স্পিনার এগেনস্টে তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে হেভি মাইট দেন। এখন স্পিন যদি আপনি তার ব্যাটের সামনে করেন তাইলে তাকে ডিসিপ্ট করা যায় না। তার এগেনস্টে যে বিষয়টা খুব কার্যকরী সেটা হচ্ছে একটু দূরে বল পিচ করা, একটু দূরে বল পিচ করে সেই জায়গা থেকে বলকে মুভ করানো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি আপনি সামনে বল পিচ করতে চান তাইলে সেই বল হতে হবে ভেতরে ঢোকা বল, যেটা আমরা ভিডিও বিশ্লেষণ করে দেখতে পেয়েছি এবং আপনারা দেখছেন যে সঞ্জু স্যামসনের এগেনস্টে একটু দূরে বল করাটাই সেফ অপশন হিসেবে সবাই দেখেন এবং সবাই দূরে বল করাটাকে সেফ অপশন হিসেবে মানেন। তবে যদি আপনি সামনে বল করেও ফেলেন সেই বলটা যাতে ভেতরে ঢোকা বল হয়, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আদারওয়াইজ স্পিনার এগেনস্টে সঞ্জু স্যামসনের আসলে খুব বেশি রিসিভিং জোন নাই। তাকে পেসাররাই, যেটা বলছিলাম আমি একটু র ভাষায়, সেটা হচ্ছে যে কয়েক হাজারবার তাকে শর্ট অফ লেন্থের বলে আসলে ডিসিপ্ট করেছেন। সো তার এগেনস্টে আসলে বাংলাদেশের কোন বোলারটা কার্যকরী হবেন সেটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ওইভাবে চিন্তা করবে। এবারে আমরা যদি তিলক ভার্মাকে নিয়ে কথা বলি, তিলক ভার্মার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তিলক ভার্মার সবচাইতে বড় উইক জোনের জায়গা অ্যাওয়ে ফ্রম হিজ বডি, আউটসাইড অফ স্টাম্প। যত বেশি পারেন আউটসাইড অফ স্টাম্প তিলক ভার্মাকে বল করতে হয় এবং চেঞ্জ অফ পেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি খেয়াল করে দেখেন যে তিলক ভার্মা পেসারদের এগেনস্টে ভেরি মাচ অ্যাওয়ে ফ্রম হিজ বডি তিনি বেশ ডিসিপ্ট হন, বেশ ডিসিপ্ট হয়েছেন অফ স্ট্যাম্পের বাইরে। চেঞ্জ অফ পেসের যে বলগুলো শর্ট তো খেলতে থাকেন, শর্ট খেলেন, শর্ট খেলাটা তার খুব প্রিয়, বাট এই জায়গাটাতে চেঞ্জ অফ পেস আউটসাইড অফ স্ট্যাম্প ইট উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল। এবং সেই সঙ্গে লেগ স্পিনার, আপনি যদি তিলক ভার্মার স্ট্রাইক রেটটা দেখেন এগেইনস্ট দ্য লেগ স্পিনার্স, সেটা কিন্তু 100-র নিচে। এবং কেন 100-র নিচে সেটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন যখন আপনি ভিডিও বিশ্লেষণ করতে যাবেন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে তিলক ভার্মার এগেইনস্টেও লেগ স্পিনাররা কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য বডি, আউটসাইড অফ স্ট্যাম্প, ওই জোনটাই বেশি মাত্রা ইউজ করে। এবং তিলক ভার্মা যে কাজটা করেন, লেগ স্পিনার দেখলে সুইপ খেলার বা রিভার্স সুইপ খেলার একটা প্রবণতা তার বৃদ্ধি পায় এবং এই যে প্রবণতাটা বৃদ্ধি পায় এই জায়গাটাতেই তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস ধরা খান। ইভেন আমরা দেখতে পেয়েছি শার্প টার্ন যদি থাকে, একদম লেগ স্পিনিং টার্ন যদি থাকে, আদিল রাশিদও তাকে একবার বেশ ভালো মতো রিসিভ করেছেন। সো লেগ স্পিনার এগেইনস্ট দ্য লেগ স্পিনার্স, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, আপনি আইপিএল বলেন, তিলক ভার্মার উইক গেটের জায়গাটা আছে এবং সেই জায়গাটা বাংলাদেশে যদি রিশাদ হোসেন থাকেন, আই এম নট শিওর তিনি থাকবেন কি থাকবেন না, বাট যদি রিশাদ হোসেন থাকেন তিনি সেই জায়গাটা একটা কার্যকরী ভূমিকা রাখলেও রাখতে পারেন। এবারে যে ব্যাটসম্যানটাকে নিয়ে আসলে কথা বলতে চাই, সেই ব্যাটসম্যানটা আপনাদের অনেকেরই প্রিয়, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে মার্জিন অফ এররটা আসলে খুব কম, মার্জিন অফ এররটা আসলেই খুব কম। লেন্থে বল করবেন, মেরে দেবে। শর্ট অফ লেন্থে বল করবেন, এমনভাবে শট খেলবে টপেজ হয়েও 4 হবে বা ছক্কা হবে। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে সেফ অপশনটা হচ্ছে ইয়র্কারে যাওয়াটা, লো ফুল টাচ করা, ইয়র্কারে যাওয়া। লো ফুল টাচ করলেও সেটা মেরে দিতে পারে বা মারবে। হার্দিক পান্ডিয়ার এগেনস্টে যে টাইমে ব্যাটিং করতে নামবেন ইয়র্কার ছাড়া আসলে খুব বেশি গতি নেই। প্রবলেমের জায়গাটা হচ্ছে বাংলাদেশের বোলাররা ইয়র্কার করতে পারছেন না। বাংলাদেশের বোলারদের ইয়র্কার করার ক্যাপাবিলিটির জায়গাটা আমি খুব কম দেখতে পাচ্ছি। একদম সত্যি কথা, যেটা আমি বিভিন্ন সময় দেখতে পাই যে প্র্যাকটিসে প্লেয়াররা ইয়র্কারের প্র্যাকটিস করছেন, জুতা রেখে ইয়র্কারের প্র্যাকটিস করছেন। এটার এক্সিকিউশনটা আমরা এশিয়া কাপে দেখতে পাইনি। আমার এই এশিয়া কাপে মনে হয় তারা 12টা অ্যাটেম্পটেড ইয়র্কার করেছে, যার মধ্যে মনে হয় 6টা তারা এক্স্যাক্টলি অ্যাকুরেটলি ইয়র্কার করতে পেরেছে। এতগুলো ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র 6টা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছে, উইচ ইজ রিয়েলি অ্যালার্মিং, যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি ভালো কিছু বার্তা দিচ্ছে না। সো হার্দিক পান্ডিয়ার এগেনস্টে ইয়র্কারের বিকল্প কোনো কিছু নাই। শিবম দুবে, নাও টকিং অ্যাবাউট শিবম দুবে, লেগ স্পিন। শিবম দুবের সবচেয়ে বড় উইকেটের জায়গাটা লেগ স্পিন। আপনি যদি শিবম দুবের ওয়ানডে ক্যারিয়ারটা দেখেন, 3বার তিনি লেগ স্পিনারদের ফেস করেছেন, 3টে ইনিংসে 2বারই লেগ স্পিনারদের বল আউট হয়েছেন। স্ট্রাইক রেট এবং গড় খুবই খারাপ, খুবই বাজে। আপনি পর্দায় দেখতে পাচ্ছেন স্ট্রাইক রেট এবং গড়টা। আপনি যদি তার ইন্টারন্যাশনাল টি20তেও খেয়াল করে দেখেন, তাহলে ইন্টারন্যাশনাল টি20তেও 12 ইনিংসে 5বার তিনি লেগ স্পিনারদের বল আউট হয়েছেন। স্ট্রাইক রেট, গড় সেটাও কিন্তু বেশ পোর। এবং জোন কোথায়? একদম টিপিক্যাল লেগ স্পিন জোনটা, মিডল স্টাম্প, ওই জোনে গুড লেন্থে পিচ করা বল যেটা তার জন্য ভেতরের দিকে ঢুকছে, ওই জায়গাটাই শিবম দুবের আই লাইনটা ফল করে। শিবম দুবে ইজ আ ভেরি গুড স্পিন হিটার,
তবে সেক্ষেত্রে ফিঙ্গার স্পিন হিটার, রিস্ট স্পিনার এগেনস্টে শিবম দুবের একটা বড় সরল রকমের দুর্বলতার জায়গা আছে। সো আই থিঙ্ক রিশাদ হোসাইন যদি খেলেন, আমি দুজন ব্যাটসম্যানের কথা বললাম, একজন শিবম দুবে এবং একজন তিলক ভার্মা, রিশাদ হোসাইনের কিন্তু ওই পসিবিলিটির জায়গাটা আছে, সেই জায়গাটা একটা আউটকাম জেনারেট করার জন্য। আই এম নট শিওর যে টিম ম্যানেজমেন্ট রিশাদ হোসেনকে খেলাবে কিনা, বাট যদি খেলায় সেক্ষেত্রে এই দুজন ব্যাটসম্যানের উপর কিন্তু খুব ইম্প্যাক্ট জেনারেট করতে পারেন। সো এই হচ্ছে ইন্ডিয়া টিমের মিডল অর্ডারের অবস্থান এবং ডেফিনেটলি আ ভেরি স্ট্রং সাইড টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বোলিং এক্সিকিউশনটা খুব ভালো করতে হবে, যদিও আমি যে বিষয়টা বলছিলাম যে বাংলাদেশের উইকেট একটা সবচেয়ে বড় ইয়র্কার করতে না পারার জায়গাটা, ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু মার্জিন অফ এররটা খুব কম এবং সেই জায়গায় এক্সিকিউশনটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।